বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এবং দাখিল 2026 ব্যাচের ছাত্রছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনাদের গণিত প্রস্তুতির জন্য আমরা হাজির হয়েছি। আজকে আমাদের প্রথম ক্লাস 2026 সালে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্রথম ক্লাসে আমরা একেবারে আপনাদের শর্ট সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার সেটি হচ্ছে সেট ও ফাংশন। এই সেট ও ফাংশনের আজকে আমরা এমসিকিউ সমাধান করব। এর পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তারপরের ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন সমাধান করব। একাধারে আমরা পরীক্ষার আগে অবধি আমাদের এই ক্লাসগুলো চলবে। তো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 5x প্লাস 2। এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস হাফ বসাবো। তার মানে এরকম, এফ অফ মাইনাস হাফ সমান মাইনাস হাফ কিউব মাইনাস 5 ইন্টু মাইনাস হাফ প্লাস 2। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা এই মাইনাস হাফ বসিয়েছি, আর কিচ্ছু না। এরপর সমাধান করবেন, আপনার অ্যান্সার চলে আসবে। তো সমাধান করেন। মাইনাস বেজোড় সংখ্যা বার গুণ করলে সেটিও মাইনাস হয়, তার মানে আমাদের এখানে মাইনাস হবে। 3 বার গুণ করলে মাইনাস, আর নিচে 2 3 বার গুণ করলে 8। আশা করি বুঝতে পেরেছেন। এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 5/2, ডাইন সাইডে 2 আছে। এবার লসাগু করে দেন, 2 আর 8 এর লসাগু হচ্ছে 8। তাহলে 8 1 8, এখানে আমাদের হয় -1 প্লাস 4 2 8, 4 5 20, 8 2 16, মানে 20 আর 16 36, 36 থেকে 1 চলে গেলে আসে 35। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 35/8। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অপশনে গ নাম্বার দেওয়া আছে 35/8। আশা করি বুঝতে পেরেছেন। সেটের এমসিকিউগুলো খুবই সহজ এবং সেট থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো আপনারা পারবেন যদি আমাদের এই সাজেশনের যে প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো সুন্দর মতো সলভ করেন। পরের প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে একই টাইপের সমস্যা। এখানে দেওয়া আছে এফ অফ -2। তার মানে যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে সেখানে -2 দেব। আমরা ডিটেলস লিখতেছি না। তাহলে 5 ইন্টু -2, তারপরে কত মাইনাস পি -2 স্কোয়ার। তো এই যে সমস্যাটা বলেছে এফ অফ এক্স সমান 5x মাইনাস পি এক্স স্কোয়ার, এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0। তার মানে প্রথমে আমরা -2 তো বসাইলাম, যে মানটা আসবে সেটা সমান আমরা 0 বসাবো। তারপরে যে সমীকরণ হবে সেটি সমাধান করলে আমাদের পি এর মান বের হবে। তাহলে সমাধান করেন, -10 -4p। আশা করি এই সমস্যাটা বুঝতে পারছেন। -2 বার গুণ করলে প্লাস, মানে 2 এর স্কোয়ার মানে 4, আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখন বলেছে এইটা সমান 0, তাহলে এখানে 0 বসান। তার মানে আমরা পেলাম 4p সমান 10। আশা করি বুঝতে পেরেছেন। p সমান 10 - 4, কাটাকাটি করলে কত 5/2, আর এই মাইনাস মাইনাস যেখানে থাক আমরা উপরে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। মাইনাস যেখানে থাক, উপরে থাক, মাঝে থাক, নিচে থাক, উপরে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার কত -5/2। আশা করি একেবারে পানির মতো সহজ। এগুলো আপনারা পারেন। তারপরও আমরা প্রথম থেকেই শুরু করব। যারা এখনো গণিত ঠিকমতো প্রস্তুতি নেননি তারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার প্রস্তুতি কমপ্লিট হবে
এবং আপনি গণিতে 100 পাবেন ইনশাল্লাহ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। কি বলেছে? এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x - 7, নিচে দেওয়া আছে 2x - 4। বলেছে এফ অফ হাফ এর মান কত। তার মানে যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা হাফ বসাবো। ক্লিয়ার? তাহলে বসান 4 ইন্টু হাফ -7, নিচে কত 2 ইন্টু হাফ। কি বলেছি? যেখানে যেখানে এক্স সেখানে সেখানে হাফ, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে হাফ। সমাধান করলে হয়ে গেল। 2 দিয়ে 4 এর কাটলে 2, উপরে থাকে 2 - 7, 2 2 কাটা 1 - 4, তাহলে উপরে থাকে -5, নিচে থাকে -3, মাইনাস মাইনাস কাটা গেল, থাকে কি 5/3। অ্যান্সার করো তাহলে। ঘ নাম্বারে দেওয়া আছে 5/3। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গণিতে ভালো করতে গেলে উপায় মাত্র একটি, সেটি হচ্ছে শিখবেন কম, সময় নেবেন বেশি। যেটুকু শিখবেন সারা জীবন মনে রাখবেন। এই কম সময়ে অনেকগুলো শিখলেন, কিছু মনে রাখতে পারলেন না, তাহলে দরকার নেই। অল্প অল্প করে শিখবেন, যেটি শিখবেন একেবারে ক্লিয়ার শিখবেন। নেক্সট পরের প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর একটু ভিন্ন টাইপের। এ সমান একটি সেট দেওয়া আছে, পি অফ এ এর উপাদান সংখ্যা নিচের কোনটি? তো এই টাইপের প্রশ্ন একটি আসেই। তো আমাদের দেওয়া আছে, দেখেন এ সমান কত দেওয়া আছে? এ বি সি, এই 3টি উপাদান। আমাদেরকে বের করতে বলেছে পি অফ এ এর উপাদান কোনটি, উপাদান সংখ্যা কোনটি। মানে পি অফ এ মানে পাওয়ার সেট, এই পাওয়ার সেটের উপাদান কয়টি হবে। তো এটি বের করার নিয়ম হচ্ছে, আপনারা এখানে একটা 2 দেবেন, এটা হচ্ছে সূত্রের 2। পি অফ এ বের করার জন্য প্রথম কাজ হচ্ছে সূত্রের 2। এরপরে এই যে এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে? 3টা। 1 2 3, এই 2 এর মাথায় সেই 3 দেন, অর্থাৎ 2 এর পাওয়ার হবে উপাদান সংখ্যা। সূত্র এই যে 2 টু দি পাওয়ার n, এই n হচ্ছে উপাদান সংখ্যা। তো 2 3 বার গুণ করলে 8, তার মানে এই 4 নম্বরে এ এর যে সেট ছিল তার উপাদান সংখ্যা হচ্ছে 8টি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পরের প্রশ্নে চলে যাই 5 নম্বর। 5 নম্বরে দেওয়া আছে ওই একই আগের মতোই, জি অফ এক্স সমান একটি ফাংশন দেওয়া আছে। আমাদেরকে বলেছে এই ফাংশনের মধ্যে কে একটি আননোন, এই কে এর কোন মানের জন্য জি অফ -1 সমান 0 হবে। তো এটি সমাধান করতে গেলে কি হবে? প্রথমে আমরা এক্স এর জায়গায় -1 বসাবো, তারপরে যে মানটা আসবে সেটি সমান আমরা 0 বসাবো। এরপরে সমাধান করলে আমরা কে এর মান পাবো। তাহলে দেখতে থাকুন। দেওয়া আছে জি অফ এক্স সমান কে এক্স স্কয়ার -3x, এটি হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা এখন জি অফ -1 বসাই। জি অফ -1 বসাইলে কে -1 স্কয়ার 3 ইন্টু -1। আশা করি বুঝতে পেরেছেন। -1 দুইবার গুণ করলে কত? +1, তাহলে +1 ইন্টু কে, তার মানে কে। আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 কে 3। তাহলে কি বলছিলাম? এটি সমান এখন আমরা 0 বসাবো। তাহলে বসান কে প্লাস 3 সমান 0। এখান থেকে আমরা পেলাম কে সমান -3।
তাহলে অ্যান্সার কত? খ নাম্বারে আমাদের দেওয়া আছে কে সমান -3। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ক্লাসে আপনাদের কমেন্ট দেখে আমরা পরের ক্লাসগুলো কন্টিনিউ করব। নেক্সট 6 নাম্বার। 6 নম্বরে দেওয়া আছে এম একটি সেট, এন আরেকটি সেট, বলেছে পি অফ এম ইন্টারসেকশন এন। তার মানে আমাদের প্রথমে এই এম ইন্টারসেকশন এন এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য দেখেন এই এম আর এন এর মধ্যে মিল আছে কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন দেখেন এম আর এন এর মধ্যে মিল হচ্ছে 5, তার মানে এইটা সমান আমরা লিখতে পারি 5। আমরা ডিটেলস লিখলাম না। তাহলে পি অফ এম ইন্টারসেকশন এন এইটার উপাদান সংখ্যা কত হবে? তো দেখেন এই এম ইন্টু এন এই ইন্টারসেকশন এইটার মানে হচ্ছে দুই সেটের মধ্যে কমন যে উপাদান। তা আমাদের এম এর মধ্যে ছিল 4 5 আর এন এর মধ্যে ছিল 5 9। তাহলে এই দুটার মধ্যে কমন হচ্ছে 5, সেটি আমরা নিয়ে নিছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন তাহলে আমাদের সূত্র ছিল কি? এই সূত্রের 2 আর এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান আছে একটা, তার মানে এখানে আছে আমাদের 1। তাহলে আমরা পেয়ে গেলাম খ নাম্বার 1 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পরের প্রশ্ন, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? সেটকে প্রকাশ করা হয় ভেন চিত্রের মাধ্যমে। গণিতবিদ জন ভেন সর্বপ্রথম সেট প্রকাশের জন্য একটি চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করছিলেন। সুতরাং তার নাম অনুসারে এই সেটকে প্রকাশ করা হয় যে চিত্র তাকে বলা হয় ভেন চিত্র। আশা করি বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়ে আরো ডিটেলস আমরা বলবো। 8 নম্বর, 6 এর গুণনীয়কের সেট নিচের কোনটি? মান নির্ণয় করে একটি বাড়তি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে 6 এর গুণনীয়কের সেট নিচের কোনটি? তো গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে যে যে সংখ্যা দ্বারা 6 পাওয়া যায়, অর্থাৎ যে যে সংখ্যাকে গুণ করলে আমরা 6 পাবো সেগুলোকে বলে 6 এর গুণনীয়ক। তো এই গুণনীয়ক বের করার জন্য আমাদের প্রথমে 6কে ভাঙতে হবে। তাহলে 2 দিয়ে ভাঙলে 3। তাহলে এখানে 6 এর গুণনীয়ক হচ্ছে 2 আর 3। আর মনে রাখবেন 6 এবং 1 এদের অটো গুণনীয়ক। যে কোনো সংখ্যার অটো গুণনীয়ক হচ্ছে 2টা, 6 এবং 1, বা সেই সংখ্যা এবং 1। কোনো সংখ্যার দুটো গুণনীয়ক থাকবেই সর্বনিম্ন, কে কে? 1 এবং সেই সংখ্যা। তাহলে দেখেন এখানে এই হচ্ছে সেট হয়ে গেল। 1 দিয়ে 6 বানানো যায়, 2 দিয়ে 6 বানানো যায়, 3 দিয়ে 6 বানানো যায়, আবার 6 দিয়ে 6 বানানো যায়। কিভাবে? গুণ করে করে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তাহলে 1 2 3 6 খ নাম্বার অ্যান্সার। 9 নম্বর, একটি অন্বয় দেওয়া আছে, এই অন্বয়ের বলছে ডোমেন কত? তাহলে যদি একটি অন্বয় দেওয়া থাকে, ডোমেন যদি আমাদের বের করতে বলে, তাহলে অন্বয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এখানে রেঞ্জের প্রশ্ন আসেনি, তারপরে বলে দিলাম প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে প্রথম উপাদান আছে কে? দেখেন প্রথম থেকে আমরা পাই 3, তারপরে থেকে পাইলাম 4, তারপরে থেকে পাইলাম আর একটা 4, তারপর থেকে পেলাম 5। তাহলে এই হচ্ছে আমাদের ডোমেন। তো এখানে দেখেন 4 কিন্তু 2 বার আছে, এই জন্য আমরা 2 বার থেকে একটি 4 নিব, রিপিট হলে আমরা একটি নিব। তাহলে এই হচ্ছে আমাদের ডোমেন কত? 3 4 5। খ নাম্বার হচ্ছে
3 4 5। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পরের প্রশ্ন 10 নম্বর, এফ অফ ওয়াই 10 নম্বরে দেওয়া আছে কত, এফ অফ ওয়াই সমান 3y স্কোয়ার প্লাস 1। বলেছে এফ অফ -1 কত, তাহলে এটি কিন্তু আপনারা পারবেন, আমি আর সমাধান করে দিলাম না, যেখানে y আছে সেখানে -1 বসাবেন, অ্যান্সার আসবে কত, 4। আশা করি বুঝতে পেরেছেন, আমি আর এটা করলাম না, আপনারা করবেন। সুতরাং প্রিয় ছাত্রছাত্রী, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও 10টি MCQ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে অবধি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।